সারা দেশের সঙ্গে পালিত হচ্ছে মেদিনীপুর শহরে খুশির ঈদ। টানা এক মাসের রোজা রাখার পর বৃহস্পতিবার এই উৎসবে গোটা বিশ্বের মুসলিম সমাজ মেতে উঠেছে। ঈদ শব্দের সামাজিক অর্থ উৎসব, আর আবিধানিক অর্থ পুনরাগমন বা বারবার ফিরে আসা। তাই প্রতি বছরই মুসলমানদের জীবনে ফিরে আসে এই সব থেকে বড় উৎসব ঈদ, যাকে উর্দু ভাষায় বলা হয় ঈদ উল ফিতর। মুসলিম ধর্মাবলম্বীরা এই দিনটি খুবই আনন্দের সঙ্গে পালন করেন। সবাই এদিন সাধ্যমতো ভালো পোশাক পরেন। ঘরে ঘরে উৎসবের আয়োজন হয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরাও এই আনন্দের অংশীদার হয়। দরিদ্ররাও এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা ও আনন্দের মধ্যে দিয়ে সাধ্যমতো পালন করেন। আর সেটাই এই দিনটির বিশেষত্ব। এদিন ঈদগায় ঈদের 2 রাকাত নামাজ আদায় করেন। সকালে কেরানীতলা জজকোট রোডের ঈদগায় সকালে নামাজ পাঠ হয়। নামাজের পর একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেও আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন। বাড়ির ছোটদের দেন উপহার। ধনী দরিদ্র নির্বিশেষে সবাই কোলাকুলি সহ সালাম ও শুভেচ্ছার হাত বাড়িয়ে দেয়। এক শিশুকন্যা নাহিদা খাতুন জানান, সে বড়দের সঙ্গে নামাজ পাঠ করে এবং সবাইকে সালাম জানায় সারা দিন খুশিতে মেতে উঠবে। আজকে আমাদের সব থেকে বড় উৎসব ঈদ, যাকে উর্দুতে বলে ঈদ উল ফিতর। আজকে সকালে উঠে স্নান টান করে নামাজ পড়েছি, বাড়ির গুরুজনদের সালাম করেছি, তারপরে আমার একটা ছোট ভাই আছে, তাকে ঈদই দিয়েছি। আজকে আমি আত্মীয় স্বজনদের বাড়িতে যাবো, সালাম দিব, মামা বাড়ি যাবো, সালাম করব। আজকে মামা বাড়ি যাবো, সালাম করব, তারপর আত্মীয় স্বজনদের বাড়ি যাব, তাদেরকে সালাম করব। আজকে পবিত্র ঈদের দিন। তো সর্বপ্রথম জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে জানাই ঈদ মোবারকের শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে ভালো থাকুক, ঈশ্বরের কাছে আমরা এটাই প্রার্থনা করি। সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক। আজকে পবিত্র ঈদের দিন, দীর্ঘ 1 মাস রোজাকে অতিবাহিত করার পর যে আমরা আজকে ঈদগাহে এসে ঈদের নামাজকে আদায় করলাম, এর দ্বারা আমরা আমার ঈশ্বরের কাছে আমাদের নিজেদের গুনাহগুলিকে আমরা ক্ষমা প্রার্থনা করতে পারলাম। এর দ্বারা আমরা এই ঈদের মধ্যে আমরা ঈদের মিলনের মধ্যে একে অপরের মধ্যে ভাতৃবন্ধনে আবদ্ধ হতে পারলাম, যে বিচ্ছেদকে আমরা দূর করে সর্বস্তরের মানুষ আজ ঈদের দিনে আমরা একত্রিত হয়ে ঈদের খুশিকে আমরা উদযাপন করলাম। ডি নিউজ, মেদিনীপুর।